নমস্কার, কেজিআরিন্দম। আজকে না সকালবেলা চলে আসলাম বিশালের বাড়ি। এই গলিতে গেলে ডান দিকে বিশালের বাড়ি। বিশাল বোম্বে আইটিতে পড়ে। পূর্ব মল্লিকপাড়া স্কুল থেকে ও টপার ছিল, তারপরে ধূপগুড়ি টপার ছিল, তারপরে গত বছরও আইআইটি মুম্বাইতে সুযোগ পেয়েছে। তো গত সপ্তাহে আমি প্রায় 10 দিন ছিলাম আর কি বোম্বেতে। তো ওর সাথে দেখা করলাম। তো এরকম একটা প্রত্যন্ত এলাকার থেকে একটা ছেলে আইআইটি মুম্বাইতে আছে। বিশালের সঙ্গে কথা বললাম, ওর মাইন্ডসেট আপ দেখলাম। পুরা আইআইটি 2750 বিঘার উপরে, 2750 বিঘা, 9,500 স্টুডেন্ট। বিশালের সাথে একটা অনেকটা ঘন্টা দিয়ে সময় কাটালাম। ওখানে একটা গুলমুল বলে জায়গা আছে, ওখানে আমরা লাঞ্চ করলাম। তো বিশালের মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে গেছে। আজকে বিশালের এই মুম্বাই যাত্রার পিছনে ধূপগুড়ির বিভিন্ন শিক্ষক অবদান আছে। তার মধ্যে আমাদের অমিত দে আছে পূর্ব মল্লিকপাড়ার, এদিকে আমাদের বিপ্লব বর্দিগুড়ির, তারপরে আমাদের হরেন, এরা ওকে সহযোগিতা করছে। করার পরে আজকে কিন্তু বিশাল আজকে বোম্বে আইআইটিতে পড়াশোনা করতেছে। ওর বাবা একটা সামান্য কাঠের ব্যবসা করে। তো সেইখান থেকেও যে একটা বড় জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে বিশাল। তো মাইন্ডসেট আপ, মানে কথা বলা হচ্ছে মাইন্ডসেট আপ। আজকে ও এইখান থেকে যাওয়ার পরে আমি ওকে 1 বছর পর ওর সাথে দেখা, ওর যে মাইন্ডসেট আপটা আমি দেখলাম পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মানে আইআইটি মানে কিন্তু একটা বিরাট ব্যাপার। ধূপগুড়িতে 100 বছর ইতিহাসে কোনো ছেলে কিন্তু আইআইটিতে আমার জানা নাই। যদি কেউ জানা থাকে আমাকে জানাবেন। হ্যাঁ, ও স্টাইফেন পাচ্ছে। হ্যাঁ, স্টাইফেন, অসম্ভব মেধা, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করে। এবং ফার্স্ট ইয়ারের যে রেজাল্ট, মানে প্রায় 93% উপরে মার্কস পেয়েছে। হ্যাঁ, ওর হোস্টেলে গেলাম, তারপরে কি নাই, মানে আমি তো মানে কি বলবো। এবং পুরা সিকিউরিটি, হাই সিকিউরিটি, আপনার কী বলে সিআরপিএফ দিয়ে ঘেরা। কোনো ইউনিটে ঢুকতে পারবেন না। আমি ঢোকার আগে আমার পুরা আমাকে জিজ্ঞাসা করলো কী ব্যাপার, তারপর আমার আধার কার্ড দিয়ে আমার আইডি হয়ে গেল। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যে আজকে আমাদের সবাই খালি আমরা ডাক্তার হওয়ার চিন্তা ভাবনা করি, কিন্তু আইআইটি মাইন্ড সেট আপটা আমি যেটা দেখছি, আইআইটির মাইন্ড সেট আপটা যদি কারো বাচ্চাকে যদি করতে চান, মানে 6 থেকে ভাবতে হবে, না হলে হবে না। ক্লাস 6 থেকে আইআইটি মাইন্ড সেট আপ ভাবতে হবে। আমাদের ধূপগুড়ির আরেকজন আছে, আমাদের নির্মলদা, তার ছেলেকে আমি ক্লাস 8 থেকে আমি দেখছিলাম যে ওর আইআইটি মাইন্ড সেট আপ ছিল। ও এইটুকু একটা চটি বই একটা ও পড়তেছিল, অনেক বছর আগের কথা। এখন তো আমেরিকাতে থাকে। আর আইআইটি কিন্তু মানে যারা অভিজ্ঞতা নাই, আমি বলি যে আমাদের সব কিছুর জনক হচ্ছে ওরা। হ্যাঁ, আমাদের টেকনোলজি বলেন আইআইটি, কি নাই ওখানে, ফুড টেকনোলজি, ফুড ম্যানেজমেন্ট, কত রকম যে কোর্স ওখানে, তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ, একটা কথা বলি, ওইখানে কিন্তু সব থেকে বেশি সাউথ ইন্ডিয়ান মানে বেশি, মানে কেরালা, তামিলনাড়ু ছেলে পেলে অনেক বেশি আছে, যা দেখলাম। ওর সাথে বিশালের সাথেও কথা বললাম, তাতে দেখলাম আর কি। তো একটা জিনিস যেটা ভালো লাগছে আর কি সব থেকে, যেটা সেটা হচ্ছে যে তার জন্য কি দরকার, তার জন্য হচ্ছে পরিকাঠামো। মানে আমাদের পশ্চিমবাংলায় থাকে মানে একটা লেভেল অবধি যাওয়া যাবে, কিন্তু তারপরে হবে না, মেধা থাকলে হবে। এখান থেকে ভালো, আমি তো ওই যে বিশালকে দেখলাম, এখন অনেকে ধুবড়ি থেকে বহু ছেলে এখন মেডিকেলে পাচ্ছে। ঠিক আছে, কিন্তু মানে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা আর হচ্ছে বাইরের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক তফাৎ। আমি গত জানুয়ারি মাসে ব্যাঙ্গালোরও গেছিলাম। ওখানে স্কুলে পরিকাঠামোটা মারাত্মক, দিল্লিতে পরিকাঠামো মারাত্মক। আপনাকে এখন ছেলে মেয়েকে মানুষকে ইনভেস্ট করতে হবে, মানে আপনাকে ইনভেস্ট করতে হবে, ভালো জায়গায় পড়াইতে হবে এবং ভালো টিচার লাগবে। আমাদের এখানে অনেক টিচাররা নিজেকে আপডেটই করে না, ওই ফিজিক্স পড়ে আসছে কত বছর আগে, ওই চলছে। কিন্তু তারপরে যে দুনিয়া কত চেঞ্জ হয়ে গেছে, কেমিস্ট্রিতে কত রকম রসায়ন আসছে, মানে সেটা ভাবেই না। এখন আমি কোনো কাউকে জ্ঞানও দিচ্ছি না, আমি কোনো জ্ঞানও দিচ্ছি না। তো সেটা হচ্ছে মানে আপডেটেড, মানে আপডেট যদি না হন তাহলে আপনি আউটডেটেড হয়ে যাবেন। এবং বিভিন্ন বেসরকারি কলেজগুলোতে আমার মেয়েকেও আমি ডিওয়াই পাটিলে ভর্তি করছি এই বছর। তাতে দেখলাম যে টিচাররাও টোটালি অন্যরকম। ঠিক আছে, মানে টোটালি মানে একটা বড় জায়গার একটা বড় গুণ থাকে, মাইন্ডসেট আপ, যেটা বারবার বলি। হ্যাঁ, কিন্তু আমার খুব দুঃখ লাগে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় কিন্তু আগে আমরা খুব ভালো ছিলাম, আগে আমরা টপ ছিলাম। এখন ভালো ছেলে মেয়ে কিন্তু পশ্চিমবাংলায় নেই, সব কিন্তু বার হয়ে গেছে। এবং বোম্বেতেও কিন্তু এবং মানে অনেকেই সব সেটেল হয়ে যাচ্ছে বোম্বেতে, বাইরে বিভিন্ন জায়গায় তারা সেটেল হচ্ছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে চেন্নাইতে আপনি যেখানে যাবেন সেখানেই দেখবেন বড় বড় পোস্টে সব বাঙালি। ঠিক আছে, এবং তাদেরও প্রচুর, যাদের প্রত্যেকেই চায় তার ছেলে মেয়ে ভালো জায়গায় যাক, সেটা হচ্ছে আমরাও চাই, সবাই চাই। কিন্তু মেধা যদি থাকে তাহলে আইআইটি পাওয়া যায়, মেধা। এখানে কিন্তু বিশাল কিন্তু একটা, আমি না জানি না ধুবুরির লোক কতটা কি জানেন। আমাদের জলপাইগুড়িতে কয়জন আইআইটিয়ান আছে আমার জানা নাই আর কি। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজ তো অনেক আছে পশ্চিমবঙ্গে, অন্তত
50-60-70টা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া যায়, ঠিক আছে। আমি আমার মেয়েকে ভর্তি করছি কেন, আমি বলছি যে না, একটা ইঞ্জিনিয়ারিংটা এখন কম্পিউটার জানা যদি থাকে তাহলে একটা চাকরির একটা সুযোগ আছে, ক্যাম্পাস থেকে যদি কোনো কাজ হয়ে যায় তো ভালো, খুবই ভালো, প্রচুর সুযোগ আসতেছে। লোকে বলতেছে সুযোগ নেই, একদম ভুল কথা। হ্যাঁ, সুযোগ সবসময় আছে আপনার জীবনে, আপনাকে নিতে হবে সুযোগ। আর মাইন্ড সেট আপ, এবং বিশালের যেটা দেখলাম মাইন্ড সেট তো চেঞ্জ হয়ে গেছে। আজকে সকালে বাবা মার সাথে দেখা করলাম, হ্যাঁ, মানে এক কাঠের ব্যবসা করে আর কি, হ্যাঁ, সেইখান থেকে ছেলেটাকে মানুষ করছে, কোনো দিন ছেলেটাকে একা ছাড়ে নেই, হ্যাঁ, সেই ছেলে আজকে আইআইটিয়ান কিন্তু মুখের কথা না। ওকে যখন দেখলাম না যে এখানে আইআইটি মুম্বাই, আমি খুব প্রাউড ফিল করলাম। আমার ধূপগুড়ির ছেলে আজকে কী বলে মুম্বাই। আমরা প্রে করি যে বিশাল অনেক বড় জায়গায় যাক। আর যারা ছেলে মেয়েকে আইআইটি পড়াতে চান তারা ক্লাস 6 থেকে ভাবতে হবে, ওই 11-12 এসে ভাবলে হবে না। বিশাল ক্লাস 10-এর পরে ভাবছে, ওর মেধা ছিল, এই জন্য ওটা ঈশ্বর প্রদত্ত, এরা ঈশ্বরের বরপুত্র আমি বলবো। যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।